কিন্তু দ্বীনের জন্য, কোরআনের জন্য একটাবার হলেও এই কোরআনটাকে আমাদেরকে সংসদে পাঠানিয়ে গিয়ে দরকার। 54 বছরের কত ইতিহাস আমরা দেখেছি, 54 বছরের কত নেতাকে আমরা দেখেছি যারা অনেকগুলি কথা বলতো, কিন্তু কাজের বেলায় কোনো তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না, বাস্তবায়ন ছিল না। ওরা বলে আমরা অনেক উন্নয়ন করেছি, রাস্তা করেছি, কাঠ করেছি, ব্রিজ করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি করেছি, কিন্তু সব কিছু করলেও ঠিক আছে, ইসলাম আর মুসলমানদেরকে আপনি 12টা বাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে আপনি আইন প্রণয়ন করে বাস্তবায়ন করেন নাই, কিন্তু গোটা পৃথিবীতে জঘন্যতম ইতিহাস সৃষ্টি করেছেন। ওলামায়ে কেরামদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত বিগত সরকারের আমলে হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষদেরকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে, লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার করা হয়েছিল। শুধুমাত্র এদেশে ইসলাম আর কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা এগিয়ে না যাওয়ার কারণেই আমাদের দুর্দশাই হয়ে গেছে। এজন্য আমি আহ্বান জানাতে চাই, আমরা সকলেই এক হয়ে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সকলেই এক হয়ে যেতে চাই। সম্মানিত সুধী, আমরা যদি এক হয়ে যেতে পারি, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা উপহার দেব, যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে কোনো অন্যায় থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না। আপনি দেখাতে পারবেন না বাংলাদেশের 54 বছরের একটা পত্রিকা আপনি দেখাতে পারবেন না যেই পত্রিকার প্রতিদিনের একটা পত্রিকায় আপনি দেখাতে পারবেন না বাংলাদেশে একদিন ধর্ষণ হয় নাই, একদিন খুন হয় নাই। তার মূল কারণ হচ্ছে আমাদের দেশে 54 বছরের প্রতিটি দিন কোরআনের বিরুদ্ধে আচরণ করা হয়েছে। ইসলামকে নিয়ে বাংলা ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে দান করে। এজন্য সকলেই দিল থেকে পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان بالله والجهاد في سبيل الله. وقال النبي صلى الله عليه وسلم: تركتكم فيكم أمرين لم تضلوا ما تمسكت به كتاب الله وسنة الرسول، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في حبيب شان آية مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মোহাব্বতের সাথে জবান ছেড়ে দিয়ে যার মুখস্থ রয়েছে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাহে মেরে মাসকান, राहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। আন্দারঝাড় দারুল আরকাম ক্যাডেট মাদ্রাসার 5 জন হাফেজ ছাত্রদের পাগড়ি ও অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত
সভাপতি জনাব আলহাজ আজিজুল হক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, সোনালী ব্যাংক ভ্রুঙ্গামারি। আল্লাহ তাআলা আমাদের চাচাজানের হায়াতকে কবুল করুক, তার হায়াতের ভিতরে বারাকা দান করুক, সকলে পড়েন আমিন। আজকের মাহফিলে সম্মানিত সহসভাপতিত্ব করছেন জনাব মাহবুবুর রহমান শাহিন ডিলার, বিশিষ্ট ব্যবসায়ী আন্দারিজার। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলের বরকতে সহসভাপতিকেও ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। বিভিন্ন দিক ও বিভাগ থেকে ছুটে আসা এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে ছুটে আসা বিভিন্ন মসজিদের খতিব, মুয়াজ্জিন সাহেব এবং বিভিন্ন মাদ্রাসার আসাতেজাত কিরাম বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, পর্দানিশী আবেদা সলেহা, সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত গোয়েন্দা বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক বৃন্দ, সর্বশেষে সুপ্রিয় উপস্থিতি, আসুন আমরা সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করি যে মহান মুনিব আমাদেরকে কনকনা শীতকে উপেক্ষা করে এই তাফসিরুল কোরআন মাহফিলের এই মহতি মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন, যিনি দয়ালুদাতা মেহেরবান, সর্বদা বিরাজমান, দোজাহানের মালিক, একমাত্র খালিক, সর্বক্ষমতার অধিকারী, প্রশংসা হবে কেবল তারই। এই জবান খুলে সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদা করি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের আশ্রয়দাতা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, যিনি অন্ধকারে আলোর জ্যোতি দেখিয়েছেন, জান্নাতের গতি করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, মদিনা রাষ্ট্রপতি, জেহাদের সেনাপতি। আল্লাহ তাআলা যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে পবিত্র কোরআন আল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যেহেতু সময় একেবারেই কম, ভূমিকায় কোনো কথা না বলেই আমি সরাসরি মূল আলোচনা করতে চাই। সম্মানিত ভাইরা আমার, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মাজলিস। আল্লাহর নবী বলেন, কেউ যদি দিনের বেলায় কোরআনুল কারীমের একটা আয়াতের তরজমা অথবা একটা আয়াতের 10 শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহর নবী বলেন 500 রাকাত নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, তার সম পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় জমা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি রাতের বেলায় যায়, সওয়াব তো আরও বেশি হতে থাকে। এমনকি যেই জায়গায় কোরআনুল কারীমের আলোচনা করা হয়, যার চতুর্দিকের রহমতের ফেরেশতা একজনের কাঁধের উপরে আর একজন, এরকম করে দাঁড়াইতে দাঁড়াইতে আসমান পর্যন্ত দাঁড়িয়ে যায়। ফেরেশতারা রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, রব্বুল আলামিন এরা কারা, কোথায় যায়, কিসের জন্য যায়? রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা তোমরা কি জানো এমন একটা সময় ছিল তোমরা মানব জাতিকে বানাবার জন্য নিষেধ করেছিলা, আমার বান্দারা আরামের ঘুম হারাম করে, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে তারা কোরআনের মাহফিলে চলে যাচ্ছে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ওগো ফেরেশতারা তারা কিসের জন্য যায়? তাদের কি থাকার কোনো বাড়ি নাই? তাদের কি কোনো অভাব রয়েছে কিনা? তারা কিসের জন্য যায়? রব্বুল আলামিনের কথায় ফেরেশতারা জাগ দিয়ে বলে, রব্বুল আলামিন এদের থাকার এবং খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থার কোনো অভাব নাই, তবু সম্মানের পাত্র হয়ে তারা প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে বসে গেছে। শুধুমাত্র একটাই কারণ, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তার মূল কারণ হলো এরা আপনাকে পেতে চায়, যার জন্য কোরআনের মাহফিলে এসে গেছে। রব্বুল আলামিন ডেকে বলেন, ওগো ফেরেশতারা তারা কি আমাকে কখনো দেখেছে? আমার জান্নাত দেখেছে, আমার জাহান্নামকে দেখেছে? রব্বুল আলামিনের কথায় ফেরেশতারা ডেকে বলেন, রব্বুল আলামিন এরা আপনাকেও দেখে নাই, আপনার জান্নাতকেও দেখে নাই, জাহান্নামকেও দেখে নাই, তবু সম্মানের পাত্র হয়ে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী পুত্র সন্তান ছেড়ে যারা কোরআনের মাহফিলে বসলো, শুধুমাত্র একটাই উদ্দেশ্য, এরা আপনাকে চায়, আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। রব্বুল আলামিন ডেকে বলে, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, তাদের গুনাহ খাতাগুলো মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হয়ে যাই নাই, তাদের অতীব জীবনের সকল গুনাহ খাতাগুলো আমি আল্লাহ নেকের মাধ্যমে পরিবর্তন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন ডেকে বলেন, যখন তোমাদের সামনে
কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তোমরা এলো পাথারি বাজারঘাটে রাস্তাঘাটে অযথা বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা না দিয়ে যেখানে কোরআনুল কারীমের আলোচনা করা হয় সে জায়গার ভিতরে বসে যাও। পাবলিক যদি জিজ্ঞেস করেন রব্বুল আলামিন আমরা যদি বসে যাই আমাদের কি লাভ হবে, রব্বুল আলামিন আয়াতের শেষ অংশটাকে বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমি আসমানের বাসির পক্ষ থেকে তোমাদের উপর রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বক্তাকেও নির্দেশনা দেওয়া হয়েছে, তুমি যত বড় বক্তা হও আর যত বড় আলেম হও আর যত বড় পীর সাহেব হও না কেন, তোমাকে রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী বক্তব্য দিতে হবে। রব্বুল আলামিন তার নবীকে ডেকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, তাবলীগ করেন। কোন জিনিস যা করবেন, আপনার বাপদাদার বংশ পরিচয় দিয়ে আপনি মানুষদেরকে তাবলীগ করতে পারবেন না, দ্বীনের দাওয়াত দিতে পারবেন না। হ্যাঁ, একান্তই যদি দ্বীনের দাওয়াত দিতে হয় মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই কোরআন আর হাদিস থেকে আপনাকে বক্তব্য দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যেই মাহফিলে এসেছি এটি একটি কোরআনের মাহফিল, যাকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন। 5 জন ছাত্রকে আজকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আমার ভাইরা, এই কোরআনের হাফেজ যারা হয় রব্বুল আলামিনের শানে তাদের কত বড় মর্যাদার কথা রব্বুল আলামিন ঘোষণা করেছেন। তার কি ধারাবাহিকতা আমি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আমার নির্ধারিত সময়ের মধ্যে কোরআনুল কারীমের সংক্ষিপ্ত কিছু কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মোবারকা থেকে কিছু নসিহত রাসূল যে আমাদেরকে করেছেন সে কথাগুলি আমরা শুনব। আমার ভাইরা, ইসলাম ইজ কমপ্লিটলি কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। রব্বুল আমিন অত্র আয়াতে কারিমার ভিতরে সেই কথাটাই বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। ঈমানদারেরা তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তাহলে রব্বুল আলামিন আমাদেরকে এখানে 2টি নসিহত করেছেন। 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, কেননা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। এটি হচ্ছে এই কোরআনুল কারীমের শাব্দিক অনুবাদ। সম্মানিত সুধী, ইসলাম শুধুমাত্র একটি রাষ্ট্র ব্যবস্থার নাম নয়। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটি দিন ব্যবস্থা দিয়েছেন, একটি জীবন ব্যবস্থা দিয়েছেন, যেই দিন এবং জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। রব্বুল আলামিন এর সমর্থনে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে একটি মনোনীত একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আমরা আজকে ইসলামটাকে একটি গণ্ডির ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি, যার কারণে আমরা দেখেছি গোটা পৃথিবীতে বাংলাদেশ নামের একটি শান্তিপ্রিয় ভূখণ্ডে আমরা ইতিপূর্বে কখনো দেখিনি যে বাংলাদেশে ইসকন নামের এই জাড়ক সন্তানগুলো কখনো বাংলাদেশের এরকম মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ইসকনের সেই পুরোহিতকে যখন গ্রেফতার করা হয়েছিল, ইসকনের পুরোহিতকে গ্রেফতার করার কারণে চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ নামের সেই আইনজীবী যখন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হয়ে যখন মামলা লড়ল, কিন্তু আমরা স্পষ্ট ভাষায় সারা বাংলাদেশের সকল তৌহিদি জনতা, বিশ্বের প্রায় 250 কোটি মানুষ দেখতহীন কণ্ঠে সেই ভিডিও ফুটেজটা বাংলাদেশের সকল মানুষ দেখেছিল। আর সাইফুল ইসলাম আরিফকে রাষ্ট্রের পক্ষে ওকালতি করার কারণে আমরা ইতিপূর্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 54টি বছর পার হয়ে যাচ্ছে। বাংলাদেশের 54টি বছর ইতিহাস পড়ে আমরা কখনো দেখিনি যে কোর্টের বারান্দায় অথবা কোর্ট চত্বরে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের ভাগ্য এত বড় খারাপ, বাংলাদেশের এই আইনজীবীকে তারা প্রকাশ্যরূপে তারা কুপিয়ে হত্যা করেছিল। আমার ভাই আজকে শহীদ হয়ে আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি ট্যাগ
কেয়ারটেকার গভর্নমেন্টকে আহ্বান জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, আমার ভাইয়ের রক্তে আজকে বাংলাদেশের রাজপথ আজকে রঞ্জিত হয়ে গেছে, আমার ভাইয়ের স্ত্রী বিধবা হয়ে গেছে, আমার ভাইয়ের সন্তান আজকে এতিম হয়ে আজকে এতিমের দুঃখ নিয়ে গোটা পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই মুহূর্তে আমরা কিন্তু আজ অবধি পর্যন্ত সাইফুল ইসলাম আরিফের খুনিকে আমরা এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় জানা দিতে চাই, এটি মুসলমানের দেশ, এটি কোনো রামবামের দেশ নয়। এদের স্বাধীন করতে গিয়ে লক্ষ কোটি মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের রক্ত পেয়েছি। আর কোনো ফেসিস, আর কোনো নাস্তিক যদি বাংলাদেশে মাথা চারা দিয়ে ইসলাম আর মুসলমানদেরকে কোরআনের বৃদ্ধাঙ্গুলি আচরণ করতে চায়, আমরা তার হাতকে ভেঙে দিতে জানি। কথা বলেন ঠিক কিনা? আমরা আবার একটি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাতে চাই, যদি আপনি এই হত্যাকারীর বিচার না করতে পারেন, বাংলাদেশের ছাত্র তৌহিদি জনতা নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাংলাদেশের ইতিহাস একটি জঘন্যতম ইতিহাস। কোর্ট চত্বরের ভিতরে আমার ভাইকে হত্যা করা হয়, এটি গোটা পৃথিবীতে একটি নজরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে। আর এই সাইফুল ইসলাম আরিফকে আপনারা জানেন, বিনা গোসলে কিন্তু দাফন করা হয়েছে। কারণ যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, যারা শহীদ হয়ে যায়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, যারা শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চট্টগ্রামের এই সেই প্যারেড ময়দানে যখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল, লক্ষাধিক মানুষের সমাগম, অশ্রু সজ্জিতে আমার ভাই রাজকীয় বিদায় নিয়ে চলে গেছে। একটি ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দিয়ে গেছে। আরিফ ডেকে বলছেন যে আমি রাষ্ট্রপক্ষের ওকালতি করার কারণে ইসলাম আর ভূখণ্ড রক্ষা করার জন্য আমাকে শহীদ করা হয়েছে, আমি তবুও বাতিলের কাছে মাথা নত করি নাই। আমি তোমাদেরকে আজও নসিহত করে যাচ্ছি, আমাদের মতো অসংখ্য আরিফ, অসংখ্য সাঈদ, অসংখ্য মুগ্ধরা ইসলামের জন্য রক্ত দিবে, দেশের জন্য রক্ত দিবে, তবু ফ্যাসিস্টের সাথে আতত করে চলবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামটাকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আমাদেরকে মানতে হবে। আর আমরা আজকে ইসলামটাকে একটি 3/4 ইসলাম বানিয়ে দিয়েছি, যার যার মতো করে ইসলাম তৈরি করে ফেলেছি। ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলেন ইসলাম ছাড়া যদি তুমি অন্য কোনো তন্ত্র মন্ত্রকে যদি তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নাও, ফালান ইউকবালা মিনহু, এটা আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনার বয়স 60, 70, 80 বছর, আপনি আজ অবধি পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে জানেন না, আপনি সূরা ফাতিহা সহ্য করতে পারেন না, আপনি সূরা ফাতিহা সহি করে পড়তে জানেন না, আপনার সন্তানটি কোরআনের হাফেজ হবে, এটাও আপনি চান না। আপনি চান না একটা ভালো মানুষ সেই পজিশনে গিয়ে এই দেশটা কোরআন সুন্নাহ ভিত্তিক শাসিত হোক, পরিচালনা হোক, আপনি যেটা চান না। বোঝা গেল আপনার চরিত্রের ভিতরে সমস্যা রয়েছে, আপনার রক্তের ভিতরে মুনাফিকের রক্ত বয়। সম্মানিত ভাইরা আমার, এজন্য পরিপূর্ণ ইসলামটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। ইসলাম শুধু পার্টের নাম নয়, ইসলাম কোনো ধর্ম ব্যবস্থার নাম নয়, একটি জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইট ইজ কমপ্লিটলি কোড অফ লাইফ। সম্মানিত সুধী, তাহলে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন বলেন যে ইসলামটাকে তোমরা গ্রহণ করো পরিপূর্ণভাবে। কিন্তু আমরা ইসলামটাকে আজকে বিভিন্ন অংশে বিভক্ত করে ফেলেছি, বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছি। আজকে আমাদের দেশে দলের অভাব নাই। আপনি আওয়ামী লীগ করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত পরিচয়, আপনি বিএনপি করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত পরিচয়, আপনি জামাত করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত পরিচয়, আপনি চরমনাই করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত পরিচয়, আপনি হেফাজত করতে পারেন, খেলাফত করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত পরিচয়। কিন্তু ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কোনো দলের পরিচয় নাই, আমরা সকলেই এক হয়ে ওই নাস্তিক আর মুদ্দাত খেদাও আন্দোলনে আমরা শরীক হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা মুসলমানরা একত্রিত না হতে পেরেছি বিধায় আজকে নাস্তিক মুদ্দাতরা আমাদের কাঁধে বসে আমাদেরকে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে। আমরা যদি এক হতে পারতাম, আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো। আমরা আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, তোমরা এই আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরতে গিয়ে পরস্পর মতনৈক্য করো না, বিশৃঙ্খলা করো না। আর আমরা আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরতে গিয়ে বিভিন্ন পার্টে
বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি। সম্মানিত ভাইরা আমার, যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাদেরকে অবশ্যই বিভিন্ন অংশে বিভক্ত না হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। আগামীতে বিগত 16-17 বছরে ওলামা ইকরামদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছিল, ওলামা ইকরামদের বিরুদ্ধে যে হয়রানিমূলক আচরণ করা হয়েছিল, ওলামা ইকরামদেরকে যে নির্যাতনের শিকার করা হয়েছিল, আগামীতে ওলামা ইকরাম যদি এক প্ল্যাটফর্মে না আসতে পারে, আগামী যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, উল্টা ওলামা ইকরামদেরকেই পিটান দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওলামা ইকরাম একত্রিত না হতে পারে। এজন্য এই আজকেই দারুল আরকাম ক্যাডেট মাদ্রাসা তাফসির মাহফিল থেকে আহ্বান জানাতে চাই, আপনি মুসলিম হিসাবে যে কোনো দল করা আপনার ব্যক্তিগত পরিচয়। বাংলাদেশ যেহেতু গণপ্রজাতন্ত্রী সরকার শাসিত একটি দেশ, এটা আপনার ব্যক্তিগত পরিচয়। আপনি বিভিন্ন দল করতেই পারেন, কিন্তু দ্বীনের জন্য, কোরআনের জন্য একটাবার হলেও এই কোরআনটাকে আমাদেরকে সংসদে পাঠানিয়ে গিয়ে দরকার। 54 বছরের কত ইতিহাস আমরা দেখেছি, 54 বছরের কত নেতাকে আমরা দেখেছি যারা অনেকগুলি কথা বলতো, কিন্তু কাজের বেলায় কোনো তাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না, বাস্তবায়ন ছিল না। ওরা বলে আমরা অনেক উন্নয়ন করেছি, রাস্তা করেছি, কাঠ করেছি, ব্রিজ করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি করেছি, কিন্তু সব কিছু করলেও ঠিক আছে, ইসলাম আর মুসলমানদেরকে আপনি 12টা বাজিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে আপনি আইন প্রণয়ন করে বাস্তবায়ন করেন নাই, কিন্তু গোটা পৃথিবীতে জঘন্যতম ইতিহাস সৃষ্টি করেছেন। ওলামা ইকরামদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত বিগত সরকারের আমলে হাজার হাজার মানুষদেরকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষদেরকে রাস্তায় পিটিয়ে মারা হয়েছে, লক্ষ লক্ষ মানুষদেরকে মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থার শিকার করা হয়েছিল। শুধুমাত্র এদেশে ইসলাম আর কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা এগিয়ে না যাওয়ার কারণেই আমাদের দুর্দশাই হয়ে গেছে। এজন্য আমি আহ্বান জানাতে চাই, আমরা সকলেই এক হয়ে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সকলেই এক হয়ে যেতে চাই। সম্মানিত শুধু আমরা যদি এক হয়ে যেতে পারি, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা উপহার দেব যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে দুর্নীতি থাকবে না, যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে কোনো অন্যায় থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না। আপনি দেখাতে পারবেন না বাংলাদেশের 54 বছরের একটা পত্রিকা আপনি দেখাতে পারবেন না যেই পত্রিকার প্রতিদিনের একটা পত্রিকায় আপনি দেখাতে পারবেন না বাংলাদেশে একদিন ধর্ষণ হয় নাই, একদিন খুন হয় নাই। তার মূল কারণ হচ্ছে আমাদের দেশে 54 বছরের প্রতিটি দিন কোরআনের বিরুদ্ধে আচরণ করা হয়েছে, ইসলামকে নিয়ে বাংলামি করা হয়েছে। আমি আশা করতে চাই আগামীতে যদি কোরআন পার্লামেন্টে যায়, 24 ঘন্টার আলটিমেটামে সকল ধর্ষণদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার বিচার কার্যকর করা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনকে আমরা রাষ্ট্র ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে চাই। কোরআনকে আমরা শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করতে চাই না, আমাদের বিস্তৃত অঙ্গনে কোরআনকে পাঠা দিতে চাই। কোরআন সামাজিক জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনের বিধান অনুযায়ী আমরা সকলেই চলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত শুধু যদি আমরা কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে পারি, লাভ কী হবে জানেন? নেতা তৈরি হবে হজরত উমরের মতো, শাসনকর্তা তৈরি হবে হজরতে আবু বকরের মতো। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের অন্যতম একটি খলিফা। তিনি এমন একটা খলিফা ছিলেন যার শাসন আমলে মানুষ এত সুখে শান্তিতে বসবাস করত। আমরা তো এখন আমাদের দেশে রহমাতুল্লাহ আলাইয়ের ওয়াজ হয়, কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ হয় না। আমাদের দেশে বিভিন্ন পীর মুরিদির কিস্সা কাহিনী দিয়া তাফসির মাহফিলগুলো ভরা হয়, তাফসির মাহফিলের নামে দেশে চলে ভণ্ডামি, কিন্তু প্রকৃত কোরআনের হক কথাগুলি তাফসির মাহফিলের প্যান্ডেল থেকে জাতিকে উপস্থাপন করা হয় না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন? আমাদের দেশে দুর্নীতি করতে করতে আমাদের দেশের নেতারা দেশের সকল সম্পদ বিদেশে পাচার করেছিল, ইতিহাস আপনারা জানেন। নতুন করে সেই ইতিহাসগুলি আপনাদেরকে জানায় দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না, কারণ ময়লাকে যত টানাটানি করবেন এটার থেকে বিশ্রী দুর্গন্ধ বের হবে। আমরা এগুলি নিয়ে টানাটানি করতে চাই না। সম্মানিত শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম খলিফা আমিরুল মুমিনিন, তিনি এমন একজন শাসনকর্তা ছিলেন যিনি ইসলাম কবুল করার আগে কাপড়ের ব্যবসা করতেন। অর্ধ পৃথিবীর যিনি শাসন করেছিলেন উমরে ফারুক, তার আগের যিনি খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়, তিনি সর্বদিক থেকে রাষ্ট্রকে একটি সংকটময় মুক্ত ব্যবস্থা থেকে উত্তরণ করেছিলেন, যার কারণেই তাকে বলা হয় ইসলামের ত্রাণকর্তা। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগের খলিফার কথা বলছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাষ্ট্রীয় কাজ শেষ করে বাসায় আসতেন। আসার পরে খাবার জন্য বসেছেন দাস্তরখানায়। ইনি লক্ষ্য করলেন ওনার স্ত্রী ওনাকে ভালো ভালো খাবার
দিয়েছেন। কিন্তু হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরিমাণ বেতন ভাতা গ্রহণ করতেন, সেখান থেকে ভালো খাবারের কোনো ব্যবস্থা ছিল না। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, কী ব্যাপার স্ত্রী, আমি যেই পরিমাণ ইনকাম করি এর থেকে তো ভালো খাবার আশা করা যায় না, তাহলে এত সুন্দর ভালো খাবার তুমি কোত্থেকে আয়োজন করলা? ওনার স্ত্রী জবাব দিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো প্রেসিডেন্ট মানুষ, আপনি যেই পরিমাণ রেশন সাধারণ মানুষদেরকে দেন, এর থেকে একটা অংশ কিন্তু আমরাও আমাদের এই খলিফার ফ্যামিলিকে চালানোর জন্য আমরা পাই। এখান থেকে কিছু কিছু রেশন বাঁচায়া মাস শেষে আপনাকে ভালো ভালো একটু ভালো খাবারের জন্য আমি কিছু রেশন রেখেছি, আপনি যদি ভালো খেতে পারেন মাস শেষে আপনাকে একটু ভালো খাওয়াতে পারি, এজন্য কিছু রেশন রেখেছি আপনাকে ভালো খাবারের জন্য। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, তুমি একটু বসো, আমি আসতেছি। তৎকালীন চলে গেলেন। হজরতে বেলালকে ডেকে বললেন, বেলাল, তাড়াতাড়ি মসজিদের ভিতরে আজান লাগাও। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আমিরুল মুমিনিন, এখন তো 10:30 বাজে, জোহরের ওয়াক্ত হয় নাই, কিসের আজান দেব? আমিরুল মুমিনিন হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, বেলাল, বেশি কথা বাড়াবে না, তাড়াতাড়ি মসজিদে নববীর মধ্যে আজান লাগায় দাও। তখন রাষ্ট্রীয় আইন ছিল, অসময়ে যদি আজান হতো বুঝতে হবে প্রেসিডেন্ট জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন। হজরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর থেকে আজান দেওয়া শুরু করলেন। চতুর্দিক থেকে লোকজন একত্রিত হয়ে গেল। আবু হুরায়রার মতো বিশ্ববিখ্যাত সাংবাদিক খাতা কলম নিয়ে বসে গেলেন। প্রেসিডেন্ট জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন, কি ভাষণ দিবেন জাতিকে জানায় দিতে হবে। সবাই বসে গেছে। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই জাতির উদ্দেশ্যে সালাম দিলেন আর ডেকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল হাদিনুন রাহমাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনারা যদি চান আমি আবু বকর পরিপূর্ণ ইসলামের উপরে প্রতিষ্ঠিত থেকে পরিপূর্ণ ঈমান নিয়ে যদি কবরে যেতে চাই, এটা যদি আপনারা চান, তাহলে যেই পরিমাণ রেশন আমাকে আপনারা দিচ্ছেন সেখান থেকে অর্ধেক অর্ধেক আমাকে কমায়া দেন। কারণ যেই পরিমাণ রেশন আপনারা আমাকে দিচ্ছেন, ওই পরিমাণ রেশন থেকেই বাঁচায় বাঁচায় আমার স্ত্রী বাস শেষে আমাকে ভালো ভালো খাবার দেওয়ার জন্য ভালো খাবারের আয়োজন করেছে। কিন্তু আমার দেশের শাসক আর সেই সময়ের শাসকের ভিতরে কতটুকু তফাৎ আর ব্যবধান ছিল। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আপনারা যদি চান আমি আবু বকর পরিপূর্ণ ঈমান নিয়ে মুসলমান হয়ে কবরে যাই, তাহলে আপনারা আমার রেশনটাকে 50% কমায় দেন। কারণ যেই পরিমাণ রেশন আমাকে আপনারা দিচ্ছেন, ওই পরিমাণ রেশন থেকে স্ত্রী আমার বাঁচায় বাঁচায় মাস শেষে আমাকে ভালো ভালো খাবার দিচ্ছেন। কিন্তু আমার দেশের রিস্কাওয়ালা, আমার দেশের ঠেলাগালিওয়ালা, আমার দেশের দিনমজুর 3 বেলা ভালো খাবার খেতে পারে কিনা আমি জানি না। এটা যতক্ষণ পর্যন্ত আমি কনফার্ম না হব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর ভালো খাবার মুখে দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশের নেতারা ওরা বলে যে আপনারা পেঁয়াজ ছাড়া তরকারি খান। আমি পেঁয়াজ ছাড়া 32 প্রকার তরকারি খেয়েছি, খুব ভালো লেগেছে। আমাদের দেশের নেতারা যখন দাওয়াত খেতে যায়, এদের খাবারের আইটেম দেখলে মনে হয় যে পুরা একটা 5 স্টার হোটেল মনে হয় ওই খাবারের ভিতরে বুকিং করে দিয়েছে। এটা ছিল আমার দেশের নেতাদের অবস্থা। আর সাহাবা ইকরামদের অবস্থা ছিল একবারে নাজেহাল খাবার খাবে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে তাদের প্রতিনিধি দল হযরত উমরে ফারুকের সাথে সাক্ষাৎ করতে আসছে। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানকে বসায় রেখে তার ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ খাবার নিয়ে আসো। তার ছেলে আব্দুল্লাহ খাবার নিয়ে আসছে। আর আনার পরে উমরে ফারুকের দরবারে খাবার উপস্থিত করে দিয়েছে, অল্প কিছু আচার এবং রুটি। মেহমানকে না বলেই হযরতে উমরে ফারুক খাবার খাওয়া শুরু করে দিয়েছে, আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণ উমরে ফারুক একাই খাবার খেয়েছে। মেহমান জিজ্ঞেস করতেছেন, আমিরুল মুমিনিন, দীর্ঘক্ষণ হয়ে গেল আমি এসেছি, কুশলাদি বিনিময় করলেন, ভালো খাবারের কোনো ব্যবস্থা নাই। আপনি এই যে সাধারণত আচারের ব্যবস্থা করেছেন, রুটির ব্যবস্থা করেছেন, আমাকে দাওয়াত না দিয়ে আপনি খেয়ে ফেললেন। কয় হ্যাঁ,
এই কথাটা তোমার মুখ থেকে শোনার জন্যই আমি অগ্রিম খাবার শুরু করে দিয়েছি। আমি শুনেছি যে তুমি নাকি 3 বেলায় উদর পূর্তি করে গোস্ত রুটি দিয়ে খাও। কয় হ্যাঁ হুজুর, আমি 3 বেলায় মানে ছাগলের গোস্ত দিয়ে রুটি দিয়ে খাবার খাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার দেশে মদিনার ভিতরে অভাব চলছে, দুর্ভিক্ষ চলছে, আমার দেশের মানুষ ঠিকমতো 3 বেলা ডাল ভাত খেতে পারে না। আমি এটা কনফার্ম হই নাই, আর তুমি এই দুর্ভিক্ষের মাঝেও তোমার দেশের জনগণের খোঁজ খবর না নিয়ে তুমি 3 বেলায় উদর পূর্তি করে গোস্ত রুটি খাও। কিয়ামতের ময়দানে তোমার এই জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের কেসি দ্বারা কর্তন করবেন। সম্মানিত সুধী, এটা ছিল সাহাবায়ে কেরামদের চরিত্র, কারণ তারা ইসলামটাকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে, আর আমরা ইসলামটাকে আজকে খণ্ডিত করে ফেলেছি। সম্মানিত সুধী, মেহমান চলে এসেছেন, আসলে লম্বা আলোচনা করার কোনো স্পর্ধা আমার নাই, যেহেতু মেহমান চলে এসেছেন আমার বিক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করতে হচ্ছে। আমি বিক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করেছি, ভালোগুলি আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে খারাপগুলি মুছে দিয়ে ভালো কথাগুলি আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।